আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে আমি কলমি শাকের একটা রেসিপি নিয়ে আসলাম। খুবই সুস্বাদু খেতে। এই রেসিপিটা বাসায় অবশ্যই করবেন। তো এর জন্য যা লাগছে, আমার প্রথমে কলমি শাকটাকে আমি বেছে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ছোট চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি, লবণ, ঝালের কাঁচা ঝালের ফালি করে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন কুচি। তো এখন আমি রান্না চলে যাব। প্রথমেই আমি একটা এখানে প্যান বসিয়ে দিলাম, তাতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর দিয়ে দিয়েছি ঝালের সে কুচিটা, আর এখানে রসুন কুচিটাও এখানে দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে একত্রে নেড়ে চেড়ে নিব একটু ভালো করে। তো এখন আমি এর ভিতরে এখন লবণটা দিয়ে দিব আর কি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। একটু কালার আসার পরে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এখানে আমি একটু কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যদি না চান, তবে শাকটা সবুজ রাখতে চান, তাহলে এক্ষেত্রে হলুদটা স্কিপ করে যেতে পারেন। তো এখন এটাকে খুব ভালোভাবে হলুদটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে হলুদের গন্ধটা না থেকে যায়। তো এখন এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু নেড়ে দেওয়ার চেষ্টা করছি আর কি, যাতে করে উপরে নিচে সব কিছু একসাথে মিশে যায়। এখন কিছুটা সময়ের জন্য ঢেকে দিয়ে রাখতে হবে শাকটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকনাটা খুলে দেখছি যে এটা আসলে বেশ একটু সেদ্ধ হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে, উপরে নিচে নেড়ে এটাকে একটু পানিটা শুকায় নিতে হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু রেডি। তো আমার এখানে শাকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।